আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম গ্রেট বিম ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি লিমিটেডের পক্ষ থেকে। আমি আজকে আইটি পাঁচতলা বিশিষ্ট আবাসিক ও বাণিজ্যিক ভবন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক বন্ধুরা, আপনারা স্ক্রিনে ইতিমধ্যে পাঁচতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনের 3D ভিউ দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর কালার কম্বিনেশনের সাথে আমাদের এই 3D ভিউটি করা হয়েছে। যে 3D ভিউ বাড়ির সামনে দুই পাশে আমাদের দুটি বেলকনি রয়েছে এবং মাঝখানে আমাদের একটি অ্যাটাচ বাথরুমকে অনেক সুন্দরভাবে ডিজাইন করে ফুটিয়ে তোলা হয়েছে। এটি ছিল আমাদের বাড়ির ফ্রন্ট থেকে একটি রেন্ডার ভিউ। এই সাইডে আমাদের ফ্রন্ট এন্ড রাইট সাইডে একটা রেন্ডার ভিউ রয়েছে, এই পাশে আমাদের ফ্রন্ট অ্যান্ড লেফট সাইডে একটি রেন্ডার ভিউ রয়েছে। এই বাড়িতে নিচতলায় আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেট, দোতলায় মালিক নিজে থাকার জন্য এক ইউনিটের ব্যবস্থা। যে ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন চারটি বেডরুম, চারটি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন চারটি বেলকনি, তিনটি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, একটি কিচেন, আলাদা ড্রয়িং ডাইনিংয়ের ব্যবস্থা এবং মালিক এটি পেয়ার্স রুমের সুবিধা নিয়েছেন তার নিজে থাকার জন্য। এবং তিনতলা, চারতলা এবং পাঁচতলা মালিক ভাড়া দেওয়ার জন্য দুই ইউনিটের ব্যবস্থা করেছেন। যে দুই ইউনিটে প্রতি ইউনিটে আপনারা পেয়ে যাচ্ছেন দুইটি করে বেডরুম, দুটি বেডরুমের সাথে পেয়ে যাচ্ছেন দুইটি বেলকনি, একটি অ্যাটাচড বাথরুম, একটি কমন বাথরুম, আলাদা ড্রয়িং রুমের ব্যবস্থা এবং ডাইনিং রুমের ব্যবস্থা। এই বাড়িটি করতে আপনার কত টাকা খরচ হবে সেটি আমরা ভিডিও শেষে আলোচনা করব। এখন যদি আমি আপনাদের প্ল্যানে প্রবেশ করাই, তাহলে সর্বপ্রথম আমরা গ্রাউন্ড ফ্লোরে আসি। গ্রাউন্ড ফ্লোরে আমরা যেরকমভাবে বলেছিলাম যে নিচতলা আমাদের মার্কেট থাকবে, ঠিক সিমিলারভাবে এখানে আমাদের মার্কেট রয়েছে। এখানে আমাদের 5 ফিট 2 ইঞ্চি একটা গলি রাখা হয়েছে এবং দুই পাশে আমাদের দোকান রাখা হয়েছে। নিচতলায় টোটাল আমরা 9টি দোকান পাচ্ছি এবং পিছনে আমরা দুইটি বাথরুম পেয়ে যাচ্ছি। আমরা যদি এখন ফার্স্ট ফ্লোরে আসি, এই বাড়িটি করতে আপনার একদিকে জায়গা আপনার লাগবে 27 ফিট এবং আরেকদিকে জায়গা আপনার লাগবে 64 ফিট। আমরা যদি স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের 1728 স্কোয়ার ফিটের মতো জায়গার প্রয়োজন হবে। আর আমরা যদি শতাংশ হিসাব করি তাহলে আমাদের 4% জায়গা লাগবে এই বাড়িটি করতে। আমরা যদি প্ল্যানে প্রবেশ করি তাহলে সর্বপ্রথম আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করব ড্রয়িং রুমে। ড্রয়িং রুমের পরিমাপ হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি। ড্রয়িং রুম থেকে আমরা বাড়ির সামনের দিকে আসলে আমরা দুই পাশে দুইটি বেডরুম পাবো। আমরা যদি ডান পাশের রুমে আসি, সেটা পরিমাপটা হচ্ছে 15 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচড বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 4 ফিট বাই 7 ফিট 8 ইঞ্চি। এবং আমরা যদি বাম পাশের রুমে আসি, সেটার পরিমাপটা হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথেও বাড়ির সামনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি। আমরা যদি রুম থেকে বেরিয়ে যাই তাহলে আমরা ডান পাশে পেয়ে যাবে একটি পেয়ার্স রুম। পেয়ার্স রুমের পরিমাপ হচ্ছে 7 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি এবং এর ঠিক সামনে এবং ড্রয়িং রুমের সাথে আমরা পেয়ে যাবে একটি কমন বাথরুম, সেটার পরিমাপ হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। ড্রয়িং রুম থেকে যদি আমরা বাড়ির পিছন দিকে যাই তাহলে সর্বপ্রথম পাবো হচ্ছে আমরা ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসের পরিমাপটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি। ডাইনিংয়ের ঠিক একটুখানি সামনে গিয়ে আমরা পেয়ে যাবো অনেক বড় একটি কিচেন। কিচেনের পরিমাপটা হচ্ছে 10 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি এবং বাড়ির পিছনে আমরা দুইটি বেডরুম পেয়ে যাবো। আমরা যদি ডান পাশের রুমে আসি, সেটা পরিমাপটি হবে 15 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথেও আমরা বাড়ির পিছনে একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট এবং আমরা যদি বাম পাশের রুমে আসি, সেটা পরিমাপটা হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে বাড়ির পিছনে আমরা একটি বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটি অ্যাটাচ বাথরুম পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট। এই ছিল আমাদের ফার্স্ট ফ্লোর প্ল্যান। আমরা যদি এখন তিনতলা, চারতলা এবং পাঁচতলাতে প্রবেশ করি তাহলে আমরা দুই পাশে দুইটি ইউনিট পেয়ে যাব। আমরা যদি সিঁড়ি দিয়ে প্রবেশ করি, আমাদের বাড়ির সামনে ইউনিটে প্রবেশ করি তাহলে আমরা পেয়ে যাবো একটি ড্রয়িং রুম। ড্রয়িং রুমের পরিমাপটা হচ্ছে 11 ফিট 6 ইঞ্চি বাই 10 ফিট 8 ইঞ্চি এবং ড্রয়িং রুম থেকে একটু সামনে আসলে আমরা পেয়ে যাবো ডাইনিং স্পেস। ডাইনিংয়ের পরিমাপটা হচ্ছে 7 ফিট 4 ইঞ্চি বাই 8 ফিট 4 ইঞ্চি এবং ডাইনিংয়ের ঠিক কাছে আমাদের একটি কিচেনের ব্যবস্থা করা হয়েছে। কিচেনের পরিমাপটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট 4 ইঞ্চি এবং কিচেন, ড্রয়িং, ডাইনিংয়ের ঠিক কাছেই আমাদের একটি কমন বাথরুমের ডিজাইন করা হয়েছে, সেটির পরিমাপটা হচ্ছে 7 ফিট বাই 4 ফিট এবং বাড়ির সামনে আমরা দুটি বেডরুম পেয়ে যাচ্ছি। আমরা যদি ডান পাশের রুমে আছি, সেটা পরিমাপটা হচ্ছে 15 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে বাড়ির সামনে আমরা একটি বেলকনি পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমরা একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাচ্ছি, সেটা পরিমাপটা হচ্ছে 7 ফিট 8 ইঞ্চি বাই 4 ফিট এবং আসি সেটা পরিমাপটা হচ্ছে 10 ফিট 8 ইঞ্চি বাই 12 ফিট এবং এর সাথে আমরা একটা বেলকনি পেয়ে যাবো, সেটা পরিমাপটা হচ্ছে 8 ফিট 10 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চি এবং এর সাথে আমাদের যে একটি কমন বাথরুম রয়েছে এটি আমাদের অ্যাটাচ বাথরুমের মতোই ব্যবহার করতে পারবে। বাড়ির সামনে আমাদের যে ইউনিটটি ছিল ঠিক তার সিমিলার ইউনিট আমার বাড়ির পিছনেও থেকে যাবে। এবার 5তলা ফাউন্ডেশন দিয়ে একতলা পুরোপুরি কমপ্লিট করতে আনুমানিক 32 থেকে 35 লাখ টাকার মতো খরচ হতে পারে। এটি একদম ফিক্স না, জায়গা এবং ম্যাটেরিয়ালসের উপর ডিপেন্ড করে কিছুটা কম বা বেশি হতে পারে। আপনার বাড়ির জায়গাটি যদি এরকম সরু লম্বা হয়ে থাকে বা আপনার বাড়ির জায়গাটি একদিকে যেরকমই হোক না কেন, আমাদের দ্বারা ড্রয়িং ডিজাইন করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন।